ক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। তাকে স্বাগত জানাতে শাহবাগে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রুহুল আমিন, তারেক রহমান কখন আসবেন? এত বছর পর নেতাকে ফিরে আসায় কি বলছেন দলকর্মীরা? তার কর্মসূচির ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রয়েল, আপনাকে ধন্যবাদ। তারেক রহমান দেশে ফেরার আজ তৃতীয় দিন। 25 ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন দীর্ঘ 17 বছর পর। তার এই প্রত্যাবর্তনে তিনি তার নেতাকর্মীদের ব্যাপক সমর্থন, ভালোবাসা এবং শুভেচ্ছার সান্নিধ্য পেয়েছেন, গ্রহণ করেছেন। আমরা দেখছি যে প্রথম দিন থেকে, সেই 25 ডিসেম্বর থেকে বিএনপি যেসব কর্মসূচি ঘোষণা করেছে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে, সেগুলোতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছিল। গতকাল তারেক রহমানের দুটি কর্মসূচি ছিল। একটি তার প্রয়াত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, এবং আরেকটি ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এই দুটি কর্মসূচি তিনি গতকালকে পালন করেছেন, এবং সেখানেও আমরা দেখেছি শুধু নেতাকর্মীরাই নন, অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আজ তার তৃতীয় দিনের কর্মসূচি শুরু হচ্ছে। তিনি আজকে জুলাই আন্দোলনের অন্যতম পুরোধা শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন। আপনি জানেন, গত 12 ডিসেম্বর সন্ত্রাসীরা শরীফ ওসমান বিন হাদিকে নির্বাচনী প্রচারণার সময় খুব কাছ থেকে গুলি করে। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত 18 ডিসেম্বর শহীদ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। তারপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়। তারেক রহমান দেশে ফিরে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে, সেই সংবর্ধনা মঞ্চে তিনি শরীফ ওসমান হাদির কথা স্মরণ করেছেন, এবং তিনি দেশে যে আধিপত্যবাদ শক্তি যে দেশে রাজনীতিকে দখল করতে চায়, কায়েম করতে চায়, দেশের উপর প্রভাব বিস্তার করতে চায়, সেই কথাগুলো কিন্তু তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। আজকে তার দেশে ফেরার তৃতীয় দিনে তিনি আজকে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন। আপনি যদি সেদিনের তারেক রহমানের বক্তব্য স্মরণ করেন, আরেকটি বিষয় উল্লেখযোগ্য, আপনি জেনে রাখবেন যে তিনি বলেছেন সবাই মিলে দেশ গড়ার একটি অঙ্গীকার তিনি করেছিলেন, এবং তারই প্রতিফলন কিন্তু আজকে আমরা দেখছি যে তিনি আজকে শরীফ ওসমান বিন হাদি কিন্তু তার দলের কোনো উল্লেখযোগ্য নেতাকর্মী নন, কিন্তু তারপরও তিনি তার সফরের ফেরা একদম শুরুর দিকের কর্মসূচিতেই তিনি ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিটি রেখেছেন, কারণ তিনি চান এই জুলাই যোদ্ধাকে সর্বোচ্চ সম্মান দিতে, এবং জুলাইয়ের যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের সবার প্রতি তার যে সহমর্মিতা, তার যে আবেগ, সেই সমর্থন তিনি প্রকাশ করতে চান, এবং সে কারণে তিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, হাদির কবর জিয়ারত করবেন। আপনাকে রুহুল আমিন, আপনি খবর রাখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি বেশ নেতাকর্মীরা জড়ো হয়েছে ইতিমধ্যেই শাহবাগে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রুহুল আমিন যুক্ত ছিলেন, যে শাহবাগ থেকে জানাচ্ছিলেন সেখানে তারেক রহমান যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন, এবং সেখানে ইতিমধ্যেই শাহবাগে নেতাকর্মীরা জড়ো হয়েছে, সে বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানছিলাম।